নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো স্করপিও, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরব। তবে সমস্যা তো জীবনে থাকবেই, আর প্রত্যেকটি সমস্যার থাকে নিশ্চিত সমাধানের রাস্তা। আমাদেরকে সেই সমাধানের রাস্তাটা কিন্তু খুঁজে বার করার চেষ্টা করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর সমস্যা আছে, তার মধ্যে থেকে 5টি সমস্যা তুলে ধরব, যে 5টি সমস্যাকে চেষ্টা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমাধান করার। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে এমনি স্ট্রাগল থাকে, আপনারা জানেন, স্মুথ নয়। সাজানো বাগান থেকে ফল ছিঁড়ে খাওয়ার কপাল বৃশ্চিকের খুব কমই হয়। জায়গা পরিষ্কার করে বাগান বানিয়ে বৃক্ষরোপণ করে তারপরে ফল পেতে হয় বৃশ্চিককে। তাই বৃশ্চিকের জীবনে স্ট্রাগল প্রচুর। আর কার্যত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের না স্ট্রাগল করতে শিখিয়ে দিতে হয় না, আমরা এমনিতেই দেখতে পাই তারা স্ট্রাগল করেন। স্ট্রাগল এর মাধ্যমে জীবনচক্রে নানান অগ্রগতির জায়গাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি হয়। আজকে যদি এই প্রশ্নটা আপনি আমায় করেন যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা প্রবলেমগুলোর সমাধান হবে, তাহলে এই 5টি সিলেক্ট করার পিছনে কারণ আছে। কারণ এই বছর এই 5টি প্রবলেম খুব সহজে আপনি সমাধান করতে পারবেন, যদিও স্ট্রাগল করতে হবে, যদিও চেষ্টা করতে হবে। চেষ্টা প্রচেষ্টা ছাড়া কি বা সমাধান হয়েছে আর কি বা সমাধান হতে পারে। তবে বৃশ্চিকের বিনিদ্র অবস্থা বহু জাতক জাতিকাদের, ঘুম হয় না রাত্রে, এত টেনশন, এত প্রবলেম, মাত্রা অতিরিক্ত টেনশন বৃশ্চিককে নিতে হয়। অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা কেন। দেখুন, সবকিছু তো আর কারণ হয় না। তবে বৃশ্চিকের এই 5টি প্রবলেম, সবার প্রথম প্রবলেম হলো শান্তির অভাব, টেনশন, যন্ত্রণা। যেটাই করতে যাচ্ছেন কোনো না কোনো অবস্টাকল ঠিক চলে আসছে, কোনো না কোনো ভাইবস ঠিক চলে আসছে, কোনো না কোনো ডিস্টারবেন্সের জায়গা ঠিক চলে আসছে। আই মাস্ট সে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, যেখানে ছোটখাটো নানান বিষয় নিয়ে বারংবার ইস্যুজ আসছে, বারংবার টেনশনের মধ্যে পড়তে হচ্ছে, বারংবার যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে, আমি অবশ্যই বলবো এই ধরনের বিষয়ে বৃশ্চিকের অগ্রগতির জায়গা আছে। আমি অবশ্যই বলবো এই ধরনের বিষয়ে বৃশ্চিকের মেন্টাল প্রেশার অনেকটা মিনিমাইজ হবে। আমি অবশ্যই বলবো এই ধরনের বিষয়ে বৃশ্চিক কিছুটা ভালোও থাকতে পারবে। তবে চেষ্টাটা আপনাকে শুরু করতে হবে, আপনাকেই শুরু করতে হবে। আর যত তাড়াতাড়ি আপনি সেটা শুরু করতে পারবেন, দিন শেষে জেনে রাখুন তত তাড়াতাড়ি আপনার সাকসেস, তত তাড়াতাড়ি আপনার গ্রোথ, এগুলো কিন্তু সংঘটিত হবে। তবে বৃশ্চিকের ফাইন্যান্স প্রবলেমও আছে, অনেকের লোন দেনা বাকি এগুলো কিন্তু কনস্ট্যান্টলি চলছে। ওয়েল, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে বৃশ্চিকের এই ধরনের বিষয়ে সমাধানযোগ্য জায়গা কি তৈরি করতে পারবো, আদৌতেও কি সমাধানযোগ্য জায়গা বৃশ্চিকের আসবে, আমি অবশ্যই বলবো সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন, অবশ্যই পজিটিভিটির জায়গা আসবে। তবে ফাইন্যান্স নিয়ে এখনই পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশন আসছে না, কিছু প্রচেষ্টা আপনাকে করতে হবে, কিছু অর্থ আপনিও পান, যাদের কাছে পান তাদেরকে একটু প্রেশার দিন, না হলে কিন্তু আর টাকা পাওয়া যাবে না। আজকে যদি আপনি চুপ করে বসে থাকেন না, প্রবলেম কিন্তু সলভ হবে না। তাই আমি বলবো যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পার্টনার ঠকিয়েছে, আপনার কাছের মানুষ ঠকিয়েছে, ফাইন্যান্সিয়াল চিটেড হয়েছেন যারা, দিস ইজ দ্য টাইম টু রিস্টোর ইয়োরসেলফ। এটি আদর্শ সময় আপনাকে রিস্টোর করার জন্য। তাই আমি বলবো একটু চাপ দিন, একটু প্রেশারাইজড করুন, কারণ এই সময় আর পাওয়া যাবে না। বৃশ্চিকের সপ্তমে বৃহস্পতি,
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢায়া মুক্তি হওয়া এই সময় কিন্তু পাওয়া যাবে না আর। তাই এই সময়টিকে কাজে লাগান। বৃশ্চিকের আরো একটা প্রবলেম হলো রং ডিসিশন নেওয়া, প্রচুর ভুল ডিসিশন। এটা সমস্যা, এটা প্র্যাকটিক্যালি সমস্যার। আজকে যদি আপনি সেই সমস্যাটাকে সমাধান করতে না পারেন, ভবিষ্যতে কিন্তু অনেক প্রবলেম আসবে। আই মাস্ট সে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন থেকে, আমি বলবো আগামীকাল থেকে, আজ থেকে ডিসিশনগুলো ঠিকঠাক নেওয়ার চেষ্টা করুন। একটা ছোট্ট টিপস আপনাদের শেয়ার করি। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে আপনার ইষ্টকে স্মরণ করবেন, ইষ্টের নাম নেবেন। অনেকে ইষ্টের নাম জানেন না, এটা জানতে হবে। দ্বিতীয়ত, রুদ্রের নাম নেবেন, মহাকালের নাম নেবেন, নিয়ে ডিসিশনটি লিপিবদ্ধ করুন, নোট করুন, এনি হয় যে কোনো প্লেসে। অতঃপর ঈশ্বরের কাছে কামনা করুন যাতে ডিসিশনটা সঠিক হয়। নোট করে রেখে দিন, তারপরে অন্তত কিছু সময় দিন, পুনরায় বিষয়টি নিয়ে ভাবুন, দেখবেন সঠিক ডিসিশন আসবে, রাইট ডিসিশন নিতে পারবেন। বৃশ্চিকের ডিসিশন এত ভুল হয়ে গেছে না ঢায়ার মধ্যে, যাদেরকে বিশ্বাস করার কথাই ছিল না আজকে আপনি তাদেরকেও বিশ্বাস করেছেন। যাদেরকে বিশ্বাস করা যায় না আজকে আপনি তাদেরকেও বিশ্বাস করেছেন। আমি একটা কথাই বলবো, জানেন তো, ভুল মানুষকে বিশ্বাস করে না জীবনে কিছু করা যায় না। তাই ভুল মানুষকে প্লিজ বিশ্বাস করবেন না। ডিসিশনগুলো নিজের মতো নিতে শিখুন, অনেকটা গ্রোথ করতে পারবেন। তবে বৃশ্চিকের অনেকেই আছেন ফরেন সেটেলমেন্ট করেছেন অনেকে, কিন্তু বর্তমানে একটু ফাইন্যান্স নিয়ে ভুগছেন, আর্নিং নিয়ে ভুগছেন, স্টেবল করতে পারছেন না নিজেকে। আই এম নট ভেরি রং, আই বিলিভ যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফরেন নিয়ে একটু জ্বালায় আছেন, যে ফরেনে আছেন কিন্তু সেটেলমেন্ট নেই, আয় নেই, আয়ে সমস্যা, আয়ের জায়গাটা ডিটোরিয়েট করেছে, আপনি আজকে এটাই জানতে চাইছেন যে এই জায়গাটা আদৌ ঠিক হবে কি হবে না। আমি একটা কথা বলবো, জাস্ট একটা কথা, যে আপনার এই জায়গাটা ঠিক হবে, চেষ্টাটা চালিয়ে যান। অনেকে ফরেন সেটেলমেন্টের জন্য বহু চেষ্টা করেছেন, চেষ্টাটাকে সাকসেস করতে পারেননি। আই মাস্ট সে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের চেষ্টা এখনো পর্যন্ত সাকসেস হয়নি, তাদের চেষ্টা সাকসেস হবে। ফরেন ল্যান্ডে রেকগনিশন পাবেন, পিআর পাওয়ার যারা চেষ্টা করছেন তাদের বিষয়গুলো সমাধান হবে। এটা সমাধানযোগ্য, যেটা সমাধানযোগ্য সেটা সমাধান হবে, আর যেটা সমাধানযোগ্য নয় সেটা সমাধান হবে না। বৃশ্চিকের হেলথ নিয়ে প্রবলেম প্রচুর হেলথ নিয়ে প্রবলেম আছে, ব্যথা শুলোর প্রবলেম প্রচুর পরিমাণে। অনুরাধা তো আমাকে জাস্ট বারবার বলছে যে দাদা কবে মুক্তি পাবো বলুন না। প্র্যাকটিক্যালি স্পিকিং বৃশ্চিকের নিজের হেলথ, প্যারেন্টস হেলথ একটা বড়সড় প্রবলেমকে রিপ্রেজেন্ট করে। আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজের হেলথ নিয়ে ভুগছেন, প্যারেন্টস হেলথ নিয়ে ভুগছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটু সময় দিন, সিচুয়েশন ইমপ্রুভ হবে, অতটা হেলথ রিলেটেড ডিস্টারবেন্স আপনার থাকবে না। আমার মনে হয় কিছুটা গতি প্রকৃতি বাড়বেই আপনার। সো চিন্তাটা কম করুন, প্যারেন্টসের একটু ভালো ট্রিটমেন্ট করান। জন্মস্থান থেকে দূর হলে কোনো সমস্যাই নেই, দূর থেকে ট্রিটমেন্ট করান। তাহলে বৃশ্চিকের যে 5টি প্রবলেম বললাম, সমস্যা বললাম, আমি বারবার চাইবো এই 5টি সমস্যা আপনি ইমিডিয়েট বেসিসে সমাধান করুন। কারণ এই 5টি সমস্যা সমাধান করার জন্য ডিভাইন পাওয়ারও আপনাকে হেল্প করবে, আই মাস্ট সে। বাট আপনি যদি নিজে সমাধান করতে না চান, এটা জেনে রাখুন পৃথিবীর কোনো শক্তি আপনাকে কিন্তু হেল্প করবে না। তাই প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।
জয় শ্রী গণেশ।